হবে। আমার নিজের জানের উপরে আঘাত আসলে আমি কষ্ট পাবো না, কিন্তু আমার নবীর বিরুদ্ধে যদি কোনো কটু বাক্য উচ্চারণ করা হয়, আমাদের শরীরে এক ফোঁটা তপ্ত রক্ত থাকা পর্যন্ত আমরা তাদেরকে ছাড় দিব না। বলেন আমরা মুসলমান ঐক্য আছি কিনা? পৃথিবীর কাফের বেঈমানদেরকে আমরা আজকে বুঝাই দিতে চাই, আজকে কালীগঞ্জের রাজপথে উলামায়ে কেরাম এবং দিন দরদি মুসলমানরা একত্রিত হয়ে গেছে, ঘর ছেড়ে তারা এই প্রখর রোদের মধ্যে বাইরে হয়ে গেছে। আমরা আল্লাহ রসুলের ইজ্জত আর সম্মান রক্ষা না করা পর্যন্ত আপন আপন ঘরে ফিরে যাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কথার উপরে অন্তর থেকে দিল থেকে মানার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের সম্মুখে সংযুক্ত আলোচনা পেশ করতেছেন মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম। মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম কালিকাপুর মাদ্রাসার প্রতিনিধি। আমরা সবাই এখানে আসছি, আমরা জানি এখানে আমরা এই জন্য আসছি, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে কুটুক্তি করেছে, এই কুটুক্তি আমরা সহ্য করতে পারি না। আপনারা জাতীয় সংঘ দিয়েছেন পৃথিবীটাকে বিশৃঙ্খলাভাবে শান্তিপূর্ণভাবে মানুষ বসবাস করবে এই জন্য, কিন্তু আমরা বলতে চাই আমরা মুসলমান, আমাদের মুসলমানের আঘাত হলে আপনারা চুপ করে বসে থাকেন কেন? কাজে আমরা জাতীয় সংঘের কাছে এই কথা বলতে চাই যে আপনারা প্রধানমন্ত্রীর কাছে আমরা বিচার চাই, তারা কেন আমাদের প্রিয় নবীকে তারা বেইজ্জতি অসম্মানজনক করলো। এটা আমাদের প্রত্যেকেরই দাবি। কি আছেন বলেন সবাই? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এবং আপনাদের সম্মুখে সংযুক্ত আলোচনা পেশ করতেছেন হাফেজ মাওলানা মুহাম্মদ হেলাল বিন মনসুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুতুল্লিন বা'দা যালিকা সালিম। সম্মানিত তাওহীদ জানাজা প্রকাশের একটা প্রচার দিয়ে আল্লাহর প্রচারকে আজকে ফ্রান্সের বুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে কটূক্তি করা হয়েছে, এটা নতুন কিছু নয়। এটা আবু জাহেল, আবুল আহাব, উতবা, শাইবা তারা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাব দিয়েছিলেন, এই পৃথিবীর বুকে আল্লাহকে দিকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা পবিত্র জন্য সন্তুষ্ট হন না। কিন্তু যদি কোনো মানুষ আল্লাহর নবীকে কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আকাশে বসে থাকেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে তাদেরকে পিতা-মাতার অবৈধ সন্তান ঘোষণা করছে। আমরা অশান্তি চাই না, শান্তি শৃঙ্খলাভাবে আমরা যে সমাবেশ করছি, এই সমাবেশের মাধ্যমে গোটা পৃথিবীর মুসলমানদেরকে আমরা বলতে চাই, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান সহ্য করিনি, করব না। জীবনের সুশান্ত বিন্দু দিয়ে আমরা রাসূলের সম্মান রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। এরপর যে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা পেশ করতেছেন মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম। মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম মুহতারাম ঘোড়া মাদ্রাসা। সম্মানিত তাওহীদি জনতা, আপনারা জানেন আমরা এখানে কি জন্য একত্রিত হয়েছি? শুধু নবীর রক্তের, নবীর ইজ্জতের আঘাত আনার কারণে আমরা এখানে একত্রিত হয়েছি। আমার বাংলার তুমি নয়, 700 কোটি মুসলমান আমার রাসূলের ইজ্জতের রক্ষার্থে রক্ত দিয়ে, জান দিয়ে, সারা দুনিয়া রক্তের পয়সা ভাষাই দিবে। সংগ্রামী তাওহীদি জনতা, সাহাবায়ে কিরাম
আল্লাহ